হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। যাচ্ছি হাতিরঝিল ফ্রাইডে। হাতিরঝিলে মানুষের কেমন ক্রাউড সেটা দেখার জন্য, বা হাতিরঝিলের ওয়েদারটা কেমন থাকে শুক্রবারে সেটা দেখার জন্য। সো সাথেই থাকুন। বাসে থেকে অনেকেই মুখের থুথা মারে, এগুলো আসলে হেলমেট না থাকলে রিস্ক। তুমি যেমনে ঢুকাই দিছো ভাই, সামনে হুট করে ঢুকাই দিয়ে চাপ দিয়ে আবার যাইতে বলতেছে। অবস্থা বুঝলাম না আজকে জ্যাম কে। তো অলরেডি হাতিঝিলের কাছাকাছি চলে আসছি। ক্লান্তি কাটানোর সেরা ঠিকানা বলা যায় হাতিঝিলকে। সো হাতিঝিলের ওয়েদারটা ভীষণ ভালো। শুক্রবারে মোটামুটি এই যে রং সাইড দিয়ে বিশেষ আবার মানুষজন এখানে ভালো সময় কাটায়। তো দেখা যাক হাতিঝিলের আজকে পরিস্থিতিটা দেখাবো যে শুক্রবারে মানুষ কিরকম আসছে। এই যে মানুষ খুব ভালো সময় কাটাচ্ছে, পাশে নিরিবিলি পরিবেশ, বাতাস করতেছে। সপ্তাহে একটা দিন এখানে অনেকেই আসে ঘোরাঘুরি করার জন্য। রাস্তা ফাঁকা এখানে, শুধু প্রাইভেট আর হচ্ছে বাইক চলাচল করে, যার জন্য রাস্তা এই জায়গায় গ্যাঞ্জাম একটা তেমন হয় না। রোদ ছিল প্রচন্ড, তারপরও বাতাস করতেছে, শান্তি, খুব একটা খারাপ লাগতেছে না। তো ডানে ডাবলু ব্রিজ। আরো পরে আসলে এখানে মানুষ একটু বেশি হতো, আজকে মানুষ কম শুক্রবার, তাও এখনো মানুষজন আসতেছে। ওই যে আমরা একটু দাঁড়াবো এখানে, দেখি দাঁড়াই করে ছবি তুলি। তো হাতিঝিলে একটু সময় কাটালাম, এখন চলে যাবো এখান থেকে ডাবলু ব্রিজের দিকে। সামনে র্যাবের চেকপোস্ট, বুঝলাম না কি কাহিনী, হঠাৎ করে র্যাব কেন এই জায়গায়। তো ঢাকা শহরে যে কোনো চেকপোস্ট দেখলে অবশ্যই সম্মানিত সহিত সেখানে দাঁড়াতে হবে, বা তারা সিগন্যাল দিলে অবশ্যই শান্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। এবং কিছু কাগজপত্র চেক করার বিষয় থাকে, সেগুলো চাইলে ঠান্ডা মাথায় সেগুলো দিন, কখনোই তর্কে জড়াবেন না, কারণ প্রশাসনের লোকের সাথে তর্কে জড়াই কখনোই পারবেন না। আরেকটা বিষয় সবসময় মাথায় রাখা দরকার, কারণ হচ্ছে যে ঢাকা শহর চলাচল করতে হলে একটু সাবধানে চলাচল করতে হবে। আর এই শহরে কেউ কারো নয়, কারণ এখানে আমি আমার নিজের চোখে দেখেছি, কেউ বিপদে পড়লে কেউ এগিয়ে আসে না। সো আপনার সাবধানতা আপনার কাছে রাখতে হবে। তো হাতিরঝিলের এই রাস্তাটা অনেক ঠান্ডা করতেছিল, অন্যান্য জায়গার তুলনায় বেশ ঠান্ডা এই জায়গাটা, গাছ থাকার কারণে। আর সামনে পুলিশ প্লাজা মার্কেট, এইখান থেকে গুলশান এক বামে যাওয়া যায় এবং ডানে মধ্যবাড্ডা ইউটার্ন চলে যাওয়া যায়। আর এখানে ওয়াটার ট্যাক্সি করে আপনি এফডিসি এগুলোতে যেতে পারবেন। মোটামুটি সপ্তাহে টেস্টের জন্য এখানে ম্যাক্সিমাম ছেলেপেলে আসে বা অনেকেই আসে। সামনে একটা মজার জিনিস দেখাবো, হাতির ঝিল, যেটা থেকে নামকরণ হয়েছে আসলে। এই যে এখানে হাতি লাগায় রাখছে, কিন্তু বাস্তবে না, সব পাথরের তৈরি। আগের হাতিরঝিল আর এখন হাতিরঝিল অনেক তফাৎ। আগে মাঝখানে মানে কিছু ছাপড়ি পোলাপান দেখা যেত, গ্যাঞ্জাম লাগতো মাঝে মধ্যেই, বাট এখন এই জিনিসগুলি নাই। সো হিসাবে এখন এখানে অনেকেই নিরিবিলি সময় কাটাতে আসতে পারে। রাস্তার একটা অবস্থা, জ্যাম মনে হচ্ছে। শুক্রবার দিনেও বাড্ডার মধ্যে জ্যাম থাকবে, এটা স্বাভাবিক একবারে। এই জ্যাম অলওয়েজ থাকে, বাড্ডা মানেই জ্যাম। চাপাই দেয় সামনে, আরে মামা ডানে বাই কিছু দেখে না, ওটা চাপাই দিবে পুরো। এই সিএনজি ড্রাইভারও আছে কিছু কিছু এমন, আর রিক্সা ড্রাইভার তো আছে, কোনো সিগন্যাল নাই আর নাই। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে এখানে সামনে একটা ফুটওভার ব্রিজ দিচ্ছে, তারপরও ম্যাক্সিমাম মানুষজন ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। এই জায়গায় মাঝে মধ্যেই দেখা যায় যে মেন রোডে হেঁটে পার হচ্ছে আর কি। আমরা এখানে ফ্লাইওভার উঠবো, ইউটার্ন দিয়ে তারপরে আমরা আবার রামপুরে ব্যাক করবো। ওই যে ব্রিজের ওপর দিয়ে রং সাইড দিয়ে আসলে চিন্তা করা যায়। আজকে আকাশটা অনেক সুন্দর ছিল, আর বৃষ্টি হয় নাই গত 2 দিন
এইখান থেকে পুরো বাড্ডা শহর দেখা যায় পুরাটা। নিচ থেকে না নামতে সিগন্যাল দিয়ে বসে রয়েছে। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে সমাপ্ত। সবার জন্য ভালোবাসা রইল এবং সবাই